আসসালামু আলাইকুম। আয়ারল্যান্ডের কাছে ৩৪ রানে হেরে লজ্জা পেল ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে ভারতকে হারিয়ে এক অনন্য ইতিহাস গড়ল আয়ারল্যান্ড ক্রিকেট দল। দর্শক, প্রথমেই বলি, আয়ারল্যান্ডের বিপক্ষে যে দলটা হেরেছে ভারতীয় ক্রিকেট দল, সেটা কিন্তু কোনো সাধারণ দল বা ছোট মানের প্লেয়াররা আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে হারেনি। এই দলটাতে ছিল অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আয়ার, ঈশান কিষান, তিলক বার্মা, শিবম ডুবে, হাসিব রানা, অক্ষর প্যাটেলের মতো প্লেয়াররা। কিন্তু কেন আয়ারল্যান্ডের কাছে টি-20তে ৩৪ রানে হেরে লজ্জা পেল ভারতীয় ক্রিকেট দল? এটা কি মানা যায়? অবশ্য প্রত্যেকটা ম্যাচেই যে কোনো একটা দল জয়ী হবে, তবে এটা আসলে মানতে গেলে অনেকটাই অবাক হওয়া যায় যে আয়ারল্যান্ডের কাছে যেখানে টার্গেট ছিল মাত্র ১৮৩ রান, সেটাও নাকি ভারতীয় ক্রিকেট দল, যারা এশিয়ার সেরা একটা দল বলতে গেলে, ক্রিকেট বিশ্বের নাম্বার 1 টিম, তারাই নাকি আয়ারল্যান্ডের কাছে ৩৪ রানে হেরেছে, তাও আবার অল আউট হয়ে। দর্শক, একটু শুরু থেকে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইতিমধ্যে বর্তমানে চলছে আয়ারল্যান্ডের সাথে ভারতীয় 2 ম্যাচের টি-20 সিরিজ, এবং কি সেই সিরিজটা অনুষ্ঠিত হয়েছে আয়ারল্যান্ডের মাটিতে। ইন্ডিয়া ক্রিকেট টিম গেছে আয়ারল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র 2 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য। আর সেই সিরিজের আজ প্রথম ম্যাচ ছিল, যেখানে শুরু হয়েছিল, প্রথমে ব্যাটিং করতে নেমেছিল আয়ারল্যান্ড ক্রিকেট দল। হয়তো তারা শুরুতেই কয়েকটা উইকেট হারায়, তবে আয়ারল্যান্ডের একজন ব্যাটসম্যান, যিনি ক্যাপ্টেন লুরকান টাকার, ৩৬ বলে 50 রানের এক দুর্দান্ত ইনিংস, এবং কি গ্যারেথ ডেলানির প্রায় ৩২ বলে 49 রানের ইনিংসটা কিন্তু আয়ারল্যান্ডের জন্য বড় একটা পুঁজি করে দেয় ভারতের বিপক্ষে ১৮২ রান। আয়ারল্যান্ড কিন্তু পুরো ২০ ওভার খেলেছে, ১৮২ রান সংগ্রহ করেছে, ৯টা উইকেট হারিয়ে। তাদের হাতে কিন্তু এখনো একটা উইকেট রয়েছিল, অর্থাৎ ২০ ওভার শেষ হয়েছে। কিন্তু ১৮৩ রান কি ভারতীয় ক্রিকেট দলের জন্য আহামরি কোনো রান না। ভারতীয় ক্রিকেট দলের জন্য এই রানটা ছোট্ট একটা রান। বলতে গেলে ভারতীয় ক্রিকেট দল বর্তমানে যেভাবে তারা টি-20 খেলছে, ২০ ওভারের মধ্যে তারা ২০০, ২৫০ প্লাস রান চেজও করতে পারে, আবার টার্গেটও দিতে পারে। কিন্তু সেখানে এক ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। আয়ারল্যান্ডের কাছে অল আউট হয়ে ৩৪ রানে হারলো এই ভারতীয় ক্রিকেট দল, যেখানে বর্তমানে ভারতের টি-20তে সেরা ক্রিকেটাররা ছিল। যেখানে এই ১৮৩ রানের আয়ারল্যান্ডের দেওয়া টার্গেটে ব্যাটিং করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল, যেখানে ভারতে শুরুতে কিন্তু তাদের ওপেনার অভিষেক শর্মা এক জ্বর বা তুফান চালায়। মাত্র ২০ বলে ৪ ছক্কার মাধ্যমে 50 রান তুলে নেয়, অর্থাৎ ২০ বলে 50 রান। তারপর সে আউট হয়েছে। কিন্তু এই অভিষেক শর্মা যাওয়ার পর ভারতীয় বাকি ব্যাটসম্যানরা কি করলো, সেটার ফলাফল হল সঞ্জু স্যামসন, সে করেছে ৫ রান, ঈশান কিষান ১ রান, শ্রেয়াস আয়ার ৩ রান, তিলক বার্মা করেছে মাত্র ১৯ রান। অন্যদিকে শিবম ডুবে ২৫ রান করেছে এবং অক্ষর প্যাটেল করেছে ১৫ রান। এই হচ্ছে ভারতীয় ব্যাটসম্যানদের এবং অলরাউন্ডারদের পারফরমেন্স। আসলে বলতে চাই যে ক্রিকেট এমন একটা জিনিস যে প্রত্যেকটা দলে কিন্তু সেরা দল। এখানে কিন্তু আয়ারল্যান্ডকে ছোট বা ভারতীয় দলকে ছোট করা হচ্ছে না। ক্রিকেট একটা ম্যাচ, যেখানে একটা দলকে হারতে হবে। তবে একটা জিনিস মানতে খুবই নারাজ হচ্ছে যে আয়ারল্যান্ডের কাছে ভারতের পরাজয়। এটা কিন্তু ইতিহাসে এই প্রথম হলো যে আয়ারল্যান্ড তাদের নিজেদের ঘরের মাঠে ভারতকে হারিয়েছে এবং টি-20 একটা ম্যাচ জিতিয়েছে। শুধু নিজেদের ঘরের মাঠে না, পুরো যে কোনো মাঠেই এই প্রথমবারের মতো ইন্ডিয়ার বিপক্ষে ছোট্ট একটা দল আয়ারল্যান্ড টি-20তে ৩৪ রানে জয় পেয়েছে। আয়ারল্যান্ড দলকে জানাই অভিনন্দন, এবং কি ভারতীয় ক্রিকেট দলকে জানাই আগামী ম্যাচের জন্য শুভকামনা। আগামী ২৮শে জুন রয়েছে দ্বিতীয় ম্যাচটা, সেখানে অবশ্যই ভারতীয় ক্রিকেট দলটা কামব্যাক করবে। কিন্তু আজকে আয়ারল্যান্ডের প্লেয়াররা যে খেলাটা দেখাচ্ছে, যেখানে মাত্র ১৪৮ রানে অল আউট হয়েছে ভারতীয় ক্রিকেট দল, তাও আবার ১৮ ওভার ৫ বল, অর্থাৎ তাদের হাতে আরো ৭টা বল ছিল। ৭টা বলে তারা ৩৪ রান নিতে পারতো নাকি সেটা তো এখন বলা যাচ্ছে না। তবে আমার মনে হয় নিতে পারতো, না পারলেও একটা ভালো কিছু করতে পারতো ভারতীয় ক্রিকেট দল। তা দর্শক, যা হয়ে গেছে হয়ে গেছে। তবে আশা করি পরবর্তী ম্যাচটাতে ভারত কামব্যাক করবে, এবং কি আয়ারল্যান্ড একটু দুর্দান্তভাবে আরো খেলতে চাইবে। তাদের
আগ্রহ এবং কি শক্তি আরো বেড়ে গিয়েছে, তারা যেহেতু এই তাদের ঘরের মাঠে ভারতকে হারিয়ে দিয়েছে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত, এই যে ভারত ইন্ডিয়া কিন্তু আয়ারল্যান্ডের মাটিতে গিয়ে 34 রানে হেরেছে, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে বাংলাদেশ এবং কি সকল ক্রিকেট ভারত আয়ারল্যান্ডের খোঁজ খবর পেতে, সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।